হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুচিস লাইফস্টাইল। আজকের ব্লগটা হচ্ছে সানডের ইভিনিং ব্লগ। ইভিনিং রাতের খাবার রান্না করব কি সেটা নিয়ে আজকের ব্লগটা। সানডেতে দিনে তো মাটন হয়েছিল, রাতে আলুর পরোটা করা হবে এটাই ঠিক করলাম, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য মা রেডি করছে, আলুর পুরগুলো নেচিতে ভরছে আর সুন্দরভাবে রেডি করে দিচ্ছে। এরপর আমি বেলে নেব একটা একটা করে সবগুলো, তারপরে তেল দিয়ে পরোটাগুলো ভাজা হবে। তো সানডে মানেই ভালো ভালো খাওয়ার দিন। একটা দিন থাকে যেদিন সবাই একসাথে থাকি, সেদিন একটু সব ভালো খেতে মন যায়। একসাথে থাকলে যা হয় একটু আনন্দ, সামান্য কিছুর মাধ্যমেই আনন্দ। তো আপাতত খাবারের মাধ্যমেই আনন্দটা নিয়ে নেওয়া হয়। তো সেই জন্য দিনে তো মাংস ভাত খাওয়া হয়েছে, জিরা রাইস হয়েছিল। আর কালকে আমি সেই ব্লগটা দিয়েছি, সানডের ডে যে ব্লগটা ছিল সেটা, আর ইভিনিং ব্লগটা সেই জন্য মানডেতেই দিতে পারছি। তো এবার আমি নেচি নিয়ে বসে গেছি, ভালোভাবে বেলতে হবে যাতে ফেটে না যায়, বেরিয়ে না যায়। মোটামুটি আমি পারি, তবে কাজ চলার মতো। তো সবগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছি একটা একটা করে, যাতে গোল হয়। আর রুটির মতোই বেলছি, যেহেতু এটা পরোটা হলেও রুটির মতোই বেলছি। তবে রুটিও করা যায়, আলু রুটিও হয়। আপনি যদি তেল না দেবেন তাহলেই সেটা রুটি হয়ে গেল, আর তেল দিয়ে ভাজলেই সেটা পরোটা। তো একটু টাইম লাগবে, যেহেতু একটু সাবধানে বেলতে হচ্ছে যাতে ফেটে না যায়, বেরিয়ে না যায়। আর বাবা তো টিভি দেখছে, আমি আর মা মিলে খাবারের ব্যবস্থা করছি। আর তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবো আজকে রাতে, আবার সকালে উঠতে হবে। সোমবার মানে আমার রেগুলার লাইফে চলে আসা একটা দিন, একটু রিল্যাক্স, কিন্তু কীভাবে যে পেরিয়ে যায় এত তাড়াতাড়ি বুঝতেই পারা যায় না। আর বৃষ্টির জন্য এত ঠান্ডা লাগছে, সোয়েটার পরে নিয়েছি। এই সোয়েটারটা আমার বাইরে ছিল তাই পরা হয়ে গেছে। তো দেখুন, রুটিগুলো মোটামুটি বেলা হয়েছে, আরও কটা আছে। আমি 2টো পরোটা ভেজে নেব, বাকিটা মাই করবে। একটু দেখবো কীরকম পাচ্ছি। আমি 2টো রুটি করে নিচ্ছি, তারপর মা বাকিটা করবে। আমি অত করতে পারবো না বাবা, দেখি কেমন হয়। মাঝে আলু রুটি খেতে বেশ ভালো লাগে, কিন্তু এই বেলাটা খুব সমস্যা হয়ে যায়, বেরিয়ে যায় আলুগুলো। তো মোটামুটি হয়েছে। তাও ঠিক হয়েছে না আমার বেলাটা? দারুণ দারুণ দারুণ। বাকিগুলো তুমি করে দেবে। হ্যাঁ, আমি কটা করছি, 2টা। তাই ঠিক আছে, 2টা একসাথে করবো না, একটা একটা করেই করলে হবে। তেল দিয়ে দে, এরপর বাটিটা হাতে নিয়ে দিব এবারে তেল। এই তো বাটি হাতে, না কোনো দরকার নেই, বাটি হাতে নে, খুন্তি ডুবি ডুবি নে। বেশি করে দিচ্ছি, লেবেল কর। তেল না দিলেও ভালো লাগবে, মাত্র শুকনো শুকনো লাগবে। আলু রুটিও অনেকে খায়, এটা হচ্ছে আলু পরোটা। বেলা হয়েছে রুটির মতন, কিন্তু আলু পরোটা যেহেতু তেল দিয়ে হচ্ছে। লাল হয়েছে বেশ, দেখো রুটিটা দেখো আমার লালটা হয়েছে না, বেশ ভালোই লাল লাগছে, কালারটা ভালো আসছে। হয়ে গেছে, সাইডগুলো হয়ে গেছে না? নামিয়ে দেবো। হ্যাঁ, ওই থালাতেই নামিয়ে নে, ওইটাতেই নামিয়ে না। মাকে দিয়ে দিলাম।
আর বাকিগুলো করবে, এরকম বেশ কটাই রয়েছে। আমার হাত থেকে তো পড়েই যাচ্ছে বাবা, পিছলে পড়ে যাচ্ছে, বেশি করি না না, সেই জন্য এই অবস্থা। তেল না দিলে একটু শুকনো শুকনো লাগে না, ওইটাই। তবে আলুটা কিন্তু ভালো করে ভালো করে নিতে হবে, মেখে নিতে হবে, যাতে মোটা মোটা না থাকে। দানা দানা থাকলে কিন্তু ভালো বেলা যায় না। তো মোটামুটি দেখতে তো বেশ সুন্দরই হয়েছে, আর খেতেও দারুণ হবে আশা করছি। কেন কি আলুর যে পুরটা সেটা তো মাই করেছে। হয়েছে, হয়ে গেল তাহলে। তাহলে এই কটা আলুর পরোটা কমপ্লিট হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে, আর খেতে তো ভালো হবেই। খাওয়ার জন্য খুবই এক্সাইটেড আছি। তাহলে চলো, খাওয়ার সময় দেখা হচ্ছে। পরোটাগুলো সব হটপটে রেখে দিই, তাহলে গরম থাকবে। কটা হয়েছে, আজকে ডিনারে আমাদের এই আলুর পরোটাই হবে। তো যে বেশ ইন্টারেস্টিং আর এক্সাইটেড আছি খাবার জন্য। চলো তাহলে খাওয়ার সময় দেখা হচ্ছে। এরপর আমি খেয়ে নেব, মা আমার জন্য বাড়ছি, গরম গরমই খেয়ে নেবো, বেশি দেরি করে লাভ নেই। দাদা বাবা এরা হয়তো পরে খাবে, বাবা তো টিভি দেখছে, বাবাকেও দেওয়া হবে একটু পরে। আমি এখনই খেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম রয়েছে। তাহলে আমার জন্য থালা সাজানো হয়ে গেছে, গরম গরম খেয়ে নেবো। তারপর ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপর খেয়ে নিচ্ছি, আমার জন্য থালা সাজানো হয়ে গেছে। ভালো হয়েছে, আলু রুটির সাথে আলু পরোটার সাথে কিছু লাগে না তো। এমনি হোটেলে টোটেলে খেলে পরে দই দেয়, মশলা দই দেয় আর সস দেয়, সস দিয়ে খাচ্ছি। আরে মিষ্টি টেস্ট কর, মিষ্টি আছে, ছানা জিলাপি। জিলাপি খেয়ে নিচ্ছি, ছানা জিলাপিও খুব ভালো লাগে। হেভি। ওকে চলো তাহলে খাওয়া না, এরপর ঘুমিয়ে পড়বো, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, ক্লান্ত আছি প্রচন্ড। তাহলে আজকের জন্য বাই।